বাংলার তাজমহল বাংলাদেশের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত। যে তাজমহলটি আগ্রার তাজমহলের অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এর সাথে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং আরো রয়েছে মিশরের পিরামিড, রাজমণি ফিল্ম সিটি, আরো রয়েছে অসংখ্য অনেক কিছু যেগুলা বিস্তারিত ভিডিওতে থাকছে। কত টাকা খরচ হতে পারে এবং ভিতরে প্রবেশমূলক কত টাকা। তো নিজস্ব কোনো গাড়ি কিংবা বাইক নিয়ে আসেন, এখানে পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। তাজমহলটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হচ্ছে আমাদের বাংলার তাজমহল। এই তাজমহলকে ঘিরে রয়েছে অনেক রকমের রহস্য হতে পারেন। আর সবশেষে যেহেতু আমরা ভিতরে ঢুকে গেছি, আমাদের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, কেননা আমরা অবশেষে দেখে ফেলছি বাংলার তাজমহল। যে তাজমহলকে ঘিরে রয়েছে অনেক রকমের শান্তি প্রশান্তি। ভিতরের অংশটুকু নিয়ে সবটা একটু ভিডিও করলাম। 2 মিনিট হাঁটার পর আমরাও চলে আসছি রাজমণি পিরামিড। আমরা দেখবো হচ্ছে মানে মিশরের পিরামিড, তারপর হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এগুলা। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর দেখি এখানে কি কি রয়েছে। এখানে আসার পর অনেকগুলা মূর্তি দেখতে পারলাম, তারপরে নিলাম। আর এখানে রয়েছে অনেকগুলা গাড়ি, যে গাড়িগুলো হচ্ছে অনেক পুরনো আমলের। চলেন আমরা এবার ভিতরে প্রবেশ করি। পিরামিডের ভিতরে রয়েছে মমি এবং রাজাদের আমলের তারা যে জিনিসপত্রগুলো ইউজ করতো এগুলো। তো আমরা এবার এটার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখবো যে এটার ভিতরে কি কি রয়েছে। তো চলুন আমরা এবার ভিতরে যাই। এখানে কিন্তু মানে প্রাকৃতিক মানুষ নাই, এখানে হচ্ছে মানে আকৃতিক দিয়ে রাখা হয়েছে আর কি এটার ভিতরে। তো দেখেন এখানে আছে রাজা রানীর দেহ, মৃতদেহ, ঠিক আছে। এখানে রয়েছে রানীদের পোশাক, তারপরে অনেক কিছু আছে, ওই যে অলংকার যেগুলো আগে রানীরা ইউজ করতো। আপনারা তো দেখতে পাচ্ছেন ভিতরে দৃশ্যগুলা। তো আমি বলবো যে মানে যদি আপুরা আসেন তাহলে অবশ্যই 2-3 জন আসবেন, নয়তো কিন্তু আপনারা কিছুটা হলেও মানে বই পেতে পারেন রাজা বাদশাদের মণিমুক্তা এগুলা। তো এখানে হাত দেওয়া সম্পূর্ণ আকারে নিষেধ। এখানে রয়েছে অনেকগুলো অলংকার, রাজা রানীদের খাবারের আসবাবপত্র, ঠিক আছে। আপনারা তো মানে বুঝতেই পারতেছেন কত সুন্দর ছিল তাদের এই ব্যবহার করা জিনিস। হয়ে আমরা চলে আসছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে। যখন ফাঁসি দেয়া হয় ঠিক সেই মুহূর্তে দৃশ্যগুলো ঠিক এরকমই ছিল যেখানে ধারণ করা হয়েছে। এখানে যে মূর্তিগুলো যেভাবে আসছিল ঠিক তেভাবেই তাকে ফাঁসি দেওয়ার সময় এরকম ছিল, যেটা তারা মানে মূর্তির আকারে তুলে ধরছিল। এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পারতেছেন, এই গাড়িগুলা সিনেমাতে ব্যবহার করা হতো। এখানে রয়েছে অসংখ্য পরিমাণের নতুন নতুন মাছ, যে মাছগুলা আমি আমার লাইফের প্রথম দেখছিলাম। দেখার পর অনেক বেশি ভালো লাগতেছিল, কেননা এখানে অসংখ্য সুন্দর সুন্দর পরিমাণের মাছ আছে। পরে কিন্তু মাছগুলোর নাম দেওয়া ছিল, বাট আমি খেয়াল করি নাই, যার কারণে আপনাদেরকে বলতেও পারি নাই। এখানে দেখেন কত সুন্দরভাবে মাছগুলা মানে তাদের খাবার খাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা এটার ভিতরে প্রবেশ করি, তারপর আপনাদেরকে দেখাই এটার ভিতরে কি কি রয়েছে। এটার ভিতরের দৃশ্য দেখে হয়তোবা আপনার মনে পড়তে পারে আপনি হয়তোবা এটার ভিতরের দৃশ্যের কোনো ভিডিও দেখছেন বা ছবি দেখছেন, যে সিনেমাগুলো ছিল অনেক আগের পুরনো। এই সিঁড়িগুলো দেখার পর হয়তোবা আপনার মনে পড়ার কথা যে এরকম ছবি হয়তোবা আমি আমার জীবনে কোনো এক সময় দেখছিলাম বাংলা ছবিতে। এখানে ছবি যা যা করা হয়েছিল এটার ভিতরে অনেকগুলো ছবির নাম দেওয়া আছে, যেগুলো আমি আপনাদেরকে বলি নাই। আপনারা যদি পারেন তো একটু দেখে দেখে নিন, কারণ হচ্ছে এখানে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, যেটা আমার কাছে নাই মূলত। এখানে দেখেন অনেকগুলো সাপ আছে, মানে এগুলা হয়তোবা কোনো না কোনো ছবিতে ব্যবহার করা হয়েছিল। এই হচ্ছে বেহুলার বাসরঘর। আপনারা বেহুলা লক্ষিন্দরের ছবিতে অবশ্যই দেখতে পারছেন এই দৃশ্যটা, যেখানে তার বাসরঘরে তার জামাইকে মানে সাবে সবল দিয়েছিল, ঠিক এই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে।